প্রশিক্ষণের কারণে প্রথমবারের মতো মায়ের কাছ থেকে আলাদা করে রাখা হয়েছে 7 বছর বয়সী হাতির শাবক বীর বাহাদুরকে। শৃঙ্খল মুক্ত হতে বারবার চেষ্টা চালাচ্ছে সে, মাঝে মাঝে জোরে জোরে ডাকছে মায়ের খোঁজে। অনেকদিন মায়ের কাছে থাকা এই হাতি শাবকের জন্য এটি প্রথম অভিজ্ঞতা। বীর বাহাদুরের মালিক ছিলেন সোনা মিয়া। তিনি প্রায় 1 বছর আগে মারা যান। বর্তমানে তার ছেলে কামরুল ইসলাম হাতিটিকে লালন পালন করছেন। আমন ধান কাটার পর মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা এলাকার বড় জমি এখন বলা যায় ফাঁকা। সেই জমির একাংশে সনাতন পদ্ধতিতে হাতি শাবকটিকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। একে স্থানীয় ভাষায় হাদানি বলা হয়। আমন ধান কাটার পর ফাঁকা বিস্তীর্ণ জমির দুই পাশে মাটিতে গভীর গর্ত করে পুঁতে রাখা হয়েছে গাছের কয়েকটি খণ্ড। সেই গাছের সঙ্গে মোটা দড়িতে বাঁধা হয়েছে বীর বাহাদুরকে। তার সামনের দুটি ও পেছনের একটি পা দড়ির এক প্রান্তে বাঁধা, অপর প্রান্ত শক্ত করে বেঁধে দেওয়া হয়েছে গাছের খণ্ডগুলোর সঙ্গে। এটি 7 বছর বয়সী হাতির শাবকের বন্দি দশা। বাচ্চাটা আমি বাড়িতেও পারি না আনতাম, আপনার ওই যে রাস্তাঘাটে মানুষকে দৌড়ে আমার আত্মুত পারে গেছে বাচ্চাটা। তো আমি এটারে আমার নিজের আত্মীয় কষ্ট না দিয়া আমি নিজে আমার মাউতের লগে তাকিয়া আপনার এটারে পুষ মানাইতেছি আস্তে আস্তে। কোনো স্পট পাইতাম আমার আত্মীয় আমার সুন্দরভাবে আমি রাখমু, আমার আত্মীয় আমার যত্ন করে রাখা ট্রেডিং দিয়ে আমি আবার আত্মীয় আমার গাইড লোকে ফাড়ে সারবো, আমার কোনো দায়িত্ব আমি নিব। মানে এই অবস্থাতে আত্মীয় আমি সারতাম পাইতাম না বা আত্মীয়রা রাখতাম পারি না, আমার বাড়িতে পাই না আনতাম, আত্মীয় দৌড়ে মানুষ মারে। বাচ্চা প্রায় 6 ফুটের উপরে হয়ে গেছে বাচ্চা। 1 জানুয়ারি ছিল বীর বাহাদুরের হাদানি প্রশিক্ষণের দ্বিতীয় দিন। কনকনে শীতের মধ্যে প্রশিক্ষণের জন্য স্থানীয় 5 জন মাহুতকে ঠিক করা হয়েছে।